আমাদের নারকেল গাছটা দেখো এই কয়দিনে কত সুন্দর হয়েছে, আরও নতুন দেখো দুটো ডাল বেরিয়েছে। আর এখন বেশ বড়ও লাগছে গাছটা, মনে হচ্ছে এই কয়দিনে অনেকটাই বড় হয়ে গেছে। ওরে বাবা, রৌদ্র উঠলো এখন আবার একটু। কয়েকদিন থেকে যা হাওয়া দিচ্ছে মানে কি বলি আর, একদম ঠান্ডা লাগিয়ে দিয়েছে সবাইকে। পুজোর আগে এই যেভাবে হাওয়া দিচ্ছে, নিম্নচাপ শুরু হয়েছে যেভাবে, সবারই একদম সর্দি কাশি লেগে গেছে জানো তো। যদি পুজোর মধ্যে এরকমটা থাকে তাহলে তো একদম মুশকিল হয়ে যাবে। পুজোর আগে সবাই একটু, পুজোর আগে না সরি, মানে পুজোর মধ্যে সবাই সাজুগুজু করে ঘুরতে বেরোবে, কিন্তু এরকম হাওয়া থাকলে কি আর ঘোরা যাবে ওইভাবে সাজুগুজু করে? সোয়েটার পরে ঘুরতে হবে। দেখো কি পরিমাণে নিম্নচাপ শুরু হয়েছে, মানে বাইরে আসলে ঠিকঠাকভাবে তাকানো পর্যন্ত যায় না, চোখে জল চলে আসে জানো তো। সবারই হয়তো ওরকম হয় না, কিন্তু আমার আবার একটু সমস্যা রয়েছে চোখে। যদি একটু বেশি করে ফ্যানের হাওয়াতে থাকি বা এরকম মানে জোরে হাওয়াটা চোখে লাগলে না জল চলে আসে, বা বেশি রোদ্রে গেলেও এরকম সমস্যাটা হয়। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম নন্দিনা ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ব্লগে। সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। সকাল থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব কিন্তু করাই হচ্ছিল না। সোনাকে নিয়েই আর কি এটা ওটা করতেই সময়টা চলে গেল। তোমাদের দাদাভাই তার মধ্যে বাড়িতে ছিল না, টিউশনে গেছে। তো এই মাত্র টিউশন থেকে আসলো, এসে ওই যে সোনাকে নিয়ে ওইদিকে ঘুরু ঘুরু করতে গেছে। তো সোনার আজকে এখনও সকাল থেকে সেরকমভাবে খাওয়ানো হয়নি, মানে ভাত খেয়েছে, এখন কতটুকু খেয়েছে আমি তো দেখিনি। মা আর কি সকালবেলা সোনাকে নিয়ে চলে গেছে বদ্দিদের বাড়িতে, ওর দাদা বাড়িতে নিয়ে গেছে, ওইখানে নাকি একটু ভাত খেয়েছে। আর আমি এদিকে ওর দুধুন গরম করে খুঁজে বেড়াচ্ছি। তো পরে তো পেলামই না, পরে ফোন করে আর কি শুনলাম যে ওর দাদা বাড়ি গেছে। তো তারপরে নিয়ে আসলো, এসে আবার ব্রেস্ট মিল্ক খাওয়ার পর ঘুমিয়ে পড়ছে। এই মাত্র ঘুম থেকে উঠলো, তো এখন ওকে খাওয়াবো। কিন্তু দুধটা তো গরম করতে হবে আবার, কিন্তু স্যারেলাক দিয়ে ছোটো তো আর হাঁড়িতে গরম করতে পারবো না। ভাবছি যে জল গরম করে একটু গরম জলে বসিয়ে গরম করে খাওয়াবো। এদিকে কারেন্ট নেই, তো তার জন্য এদিকে আমিও বাইরে আসলাম। আর বাইরে হাওয়ার জন্য থাকাই যাচ্ছে না, একদম ঠান্ডা লেগে যাচ্ছে। মানে যখন যেটা শুরু হয়, মানে কি বলবো, কিছুদিন আগে এমন গরম, মানে যখন হাওয়াটা দরকার তখন দিবে না। গরমের যখন গরম দেয় তখন যদি একটু এরকম হাওয়া থাকে কত ভালো লাগে, কিন্তু তখন হাওয়া দিবে না, তখন শুধু গরম, গরমে মানুষের শরীর খারাপ হয়ে যায়। আর এখন এই যে কয়েকদিন ধরে নিম্নচাপ শুরু হয়েছে, এত পরিমাণে হাওয়া, এই পুজোর আগে এই হাওয়াতে সবারই ঠান্ডা লেগে গেছে জানো তো, সর্দি কাশি লেগে গেছে। আমাদের সোনারই সর্দি কাশি লেগেছে, ভাবছিলাম পুজোর আগে সর্দি লেগেছে হয়তো আস্তে আস্তে সেরে যাবে, কোথায় আর সারলো। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। আর আজকের ব্লগের থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কি শেয়ার করতে চলেছে, যার জন্য অনেকটা খুশি লাগছে জানো তো। মানে শুধু ইসপিস করে আছি যে কখন যাব জিনিসটা আনতে আমি। তো যাই হোক, চলো কাজ বাজগুলো সেরে, আর এখনই তো দুপুরের দিকে বেরোনো হবে না, গেলে হয়তো ওই বিকেলের দিকে, আর ওই বিকেল বা রাত্রে এরকম টাইমে আর কি যেতে হবে। সোনাকে তো নিয়ে যাওয়াই যাবে না, বেরোনোই যাবে না এরকম হাওয়াতে। পাপ্পা আসো। তো চলো দেখি কারেন্টটা আসলো কি আসলো না। দুধটা গরম করে ওকে খাইয়ে দিয়ে রান্না বসাবো। তো আজ হচ্ছে শনিবার, আর এখন কটা বাজে? 11:30 মতন বাজে, 11:30 বাজে। কই কারেন্টই নেই, কি সমস্যা হলো? সেই ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই। কালকে নাকি বলে দিয়েছে অ্যানাউন্সমেন্ট করে যে কারেন্ট থাকবে না সকাল থেকে আর কি 9টা পর্যন্ত, মানে 9টার পরে আসবে আর কি। তো আসছিল, কিছুক্ষণ ছিল, আবার কারেন্টটা চলে গেছে। কত লেট করে আসলো কি। এখন একটু কাজ বাজ করবো, কারণ কলের জল দিয়ে তো আর সব কিছু হয় না। কলের জলটা আমাদের খুব একটা ভালো না, কলটা সবসময় পাম্প করা হয় না। তো এখন আবার কারেন্টটা নেই, এখন তো আরও লেট হয়ে যাবে। ভাবছি একটু তাড়াতাড়ি রান্না বান্না করবো। কারেন্টের ভরসায় থাকলে কোনো কাজই ঠিকঠাকভাবে হয় না। সোনাকে খাওয়াবো বলে, মানে ক্যাটেলে জল গরম করবো দেখে আর কি কারেন্টের অপেক্ষায় আসি। সেই বেকার বেকার লেটও হলো, এদিকে ঘুরে আমাকে উনুনেই জল গরম করতে হলো। তো ভালোই হয়েছে, এদিকে একবারে ভাতের জল বসিয়ে দিয়েছে, ওইখান থেকে ওর জন্য একটু গরম জল নামিয়ে নিলাম, নিয়ে ওইদিকে ভাতটা মানে জল গরম হয়ে গেছে, তো ওদিকে চালটা ধুয়ে দিলাম, দিয়ে একে মানে ওকে খাওয়াতে বসেছে। এদিকে ওকে খাওয়ানো শেষ, ভাতটাও আমার হয়ে গেছে। রান্নাটা আর কি তাড়াতাড়ি হবে, শোনার সাথে সাথে রান্নাটা আজকে তাড়াতাড়ি ধরে নেওয়া হয়ে গেল। তো ভাত নামিয়ে এদিকে বসিয়ে হচ্ছে কালো কচুর ঘন্ট। ঘন্টটাও আমার প্রায় আর হয়েও গেছে, আর একটুখানি ভাজা ভাজা করে নামাবো। মা সকাল সকাল এক ব্যাগ কালো কচুর ডাঁড়ি কেটে নিয়ে আসছে, মার নাকি কালো কচু খেতে ইচ্ছে করছে।
তো অনেকগুলো আনছে, অর্ধেকটা আজকে রান্না করলাম, আরও দেখো এখানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, বাকিটা কালকে খেতে পারবো। এই যে অনেক আছে এখানে, আর কদিন পরে তো এই জিনিসগুলো পাওয়াই যাবে না, খেতেই পারবো না, তাই না? তো এখন আছে যখন খেতে ইচ্ছে করছে তো খেয়েই নেই। আর আজকে কালো কচুটা কিন্তু খোকা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, দারুণ টেস্টি হবে। মাছ নিয়ে আসছে সকালবেলা তোমাদের দাদাভাই টিউশন থেকে আসার পথে। তো মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে যে লবণ হলুদ মাখিয়ে রাখছি, তো এইগুলো মাছের মাথা দিয়ে কালো কচুর ঘন্ট, আর এটা হবে সর্ষে দিয়ে ঝোল। 3টা মাছ এনেছিল, তো 3টাকে আর কি একটাকে 2 পিস করে করেছি, 6 পিস হয়েছে। কড়াইটা আমাদের এত কালো হয়ে গেছে পুরো, মানে পোড়া লেগে কি বলি আর, দেখো কালো একদম কুটকুটা হয়ে গেছে। মা 2 দিন রান্না করেছিল, মা রান্না করলেই মানে কড়াই বেশি করে পোড়া লেগে যায়। তো সর্ষে ইলিশ আমার রেডি। তো চলো এবার নামিয়ে নেই, বেশি করে ঝোল করলাম না, কারণ এগুলো মাছের অল্প একটু ঝোল হলেই হয়ে যায়, বেশি ঝোল লাগে না। আর সর্ষে দিয়ে বেশি ঝোল করলে পাতলা হলে খেতেও ভালো লাগবে না, তাই না? দেখতে তো দারুণ হয়েছে সবজিটা, কিন্তু খেতে যে কীরকম লাগবে কে জানে। তেল বেরোয়েছে খুব সুন্দর, তেলও হয়েছিল অবশ্য মাছটার মধ্যে। ঠিক আছে, বিছনাটা আজকে সারাদিনও গোছানো হয়নি, এলোমেলো হয়ে থাকলে কেমন যেন লাগে, ভালোই লাগে না। নিয়ে আসো নদী তোমার ভাইকে নেই। আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি খাবে না, বললাম খেয়ে যেতে, রান্না হয়ে গেছে। তো এখন গেল চিরার ধান ভাঙাতে। তো চলো ও আসুক, ততক্ষণে এদিকে আমি এই যে সকাল থেকে বিছানাটাও গোছানো হয়নি, তো এদিকে সোনাকে পাশের বাড়ির ভাসিরের কাছে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। কি গো এত খিদে পাইছে? তো কি সকালবেলা অল্প একটু খিচুড়ি খাইছি, কখন রান্না হয়েছে, রান্না না হলে খিদেটা সহ্য করে আর কি থাকা যায়, রান্না হয়ে গেলে পরে আরো খিদে এমনিতেই বেড়ে যায়। আজকে আমি আসার তো যেদিন করে রান্না তাড়াতাড়ি হবে সেদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে না, সেদিন লেট করে হবে। আর যেদিন লেট করে রান্না বসাবে সেদিন খাওয়ার জন্য সবাই একদম। আমি মানুষটা আসলামই এখনই, এসে স্নান করলাম, নিয়ে গেছে তখনই আমার রান্না হয়েছে, বললাম না খেয়ে নিতে। তো কি রান্না হয়েছে? এই যে ভাত বের ওইখানে উপরে দিয়ে দিয়েছি, মাও নিজে নিয়ে আর কি খেতে বসেছে, মার তো খাওয়াই শেষ। সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ, খোকা ইলিশ, ইলিশই তো ওই তো। এই মাও ওইদিকে, মার মতো খাওয়াই হয়ে গেল। মা ভাত লাগবে না? আমাকে বেরিয়ে দিয়েছে, মাছই ভুততেছে। হিস, খোকা ইলিশের তরকারি সেই সুন্দর হয়েছে। হ্যাঁ সেই সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে? ভালো। কোনটা? কি এটা? মাছের রসা। সর্ষে সর্ষে সর্ষে, সর্ষে কাঁঠাল না, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, হ্যাঁ। মার মনে হয় ভালো লাগছে আজকে, তাই না? তোমার কেমন লাগছে বলো? হুম, ভালো হয়েছে। দেখি একবার মুখটা, তাহলে ঠিকই আছে, ভালো হয়েছে। তাহলে সন্ধ্যা হতেই আজ তোমাদের দিদিভাই দেখো কি শুরু করে দিচ্ছে, বিউটিশিয়ান হয়ে গেছে তোমাদের দিদিভাই আজকে। পুরো ভাস্তি টাস্তিগুলো চুল কেটে দিচ্ছে। এই যে একটা এর চুল কেটে দিয়ে, তুই চুলগুলো হিসেবে তো দেখি কেমন দেখা যায় তোরটা, দেখি। এই যে এই ভাস্তিকে কেটে দিয়েছে পাশের বাড়ির নন্দিতা, খুব সুন্দর হয়েছে। আর ওয়াও, এদিকে ঘুর 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 দেখি, পিছা 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 ব্যাক ব্যাক। হ্যাঁ, এদিকে এদিকে সামনে আন, কটা চুল দেখি, সামনে নিয়ে একটু এদিকে। হ্যাঁ, পিছনটা দেখি দেখি দেখি। তোর তো চুলটা ভেজা, এই জন্য তো বোঝা যাচ্ছে না ভালো।
ওইভাবে হয় নাকি কোথায় এখন ঘুর সুন্দর হয়েছে তোমাদের দিদি ভাই একদম মন দিয়ে ওদের চুল কেটে দিল খুব সুন্দর আচ্ছা হ্যাঁ আর আমার ছেলেটা এখানে সমানে শুধু দুষ্টু করছে আর দুষ্টু করছে দুষ্টু করছে আর দুষ্টু করছে তোমার যে এরকম করে চুলটা দিবা ভালো হয় যে এখানে পাকটা থাকবে এরকম করে সেই সুন্দর স্টাইল এইটা সেই সুন্দর হচ্ছে বলো কাকি হ্যাঁ এটা সেই নাইকের মতো সেই সুন্দর হিরোইনি ওই একটা নিউজ চ্যানেলে দেখবে একটা মেয়ে এরকম সেই সুন্দর করে চুলগুলো পপ করা দারুণ লাগে আর এই স্মৃতি স্মৃতির নাকি এখনো চুল বড় হয়নি ওই জন্য কাটবে না দেখতে গেল ওই ঘরে তো এবার বলো কার চুল সবচেয়ে বেশি সুন্দর হলো কেটে হ্যাঁ হ্যাঁ বড় বড় চুল দেখলে এখন কাটতে ইচ্ছা করে আমার চুলগুলো থাক বড় হোক মানুষের গুলো কাইতে ছোট করে দেই আমার চুল মানে আগের বছর দুর্গাপূজাতেই পার্লারে কেটে আসছে গেল বছর ওই তো গেল বছর হ্যাঁ তো এখনো খুব একটা বেশি বড় হয়নি আর আগলগুলো মানে আগল চুলের ডগাগুলো ফাটেনি ফাটলে আর কি তখন কাটবো এখন আপাতত এইভাবেই থাক এবার পুজো লম্বা চুলের স্টাইল হবে ছোট না বল কেমন হয়েছে কেমন হয়েছে বলো এইখানে ক্যামেরায় বলো তোমার ভালো এইভাবে স্টাইল করব ভালো শুধু ভালো তো দেখো তোমার থেকে সপ্তমে চুলটা একটু ছোট করে দিয়েছি সামনের দিকে তো টাকাটা কিন্তু দিয়ে যাস ওটা থাকতে হবে 200 টাকা কিন্তু দিয়ে যাস এই নন্দী 200 টাকা দিয়ে যাস তোমারও হবে তুমি চুলটাকে শ্যাম্পু করার পরে অন্য দেখো নন্দী চুলটা দিদির থেকে একটু বড় নন্দীটা ভালো হতো কর নাই না না ওই ছেলে কি বাবা আইস রে ক্লিপটা কোথায় দিছে টাটা বাই বাই আজকের মতো দেখা দেন না তোমার কাছে কাকে কাটা থাক কাছে বলে কাটা কাছে থামতে নিয়ে আমি তো কাটতে চাইছি চুলগুলো ফেলাই দে কাকি আর চুল কি ভাবে কাটা ওটা থাকো একবারে ফেলাই দিয়ে যায় বলে না না তোমার চুলটা তুমি ইসেতে দিবা হ্যাঁ তোমাদের চুল এবারে যে কি ডেনে না কইতেছে লাগে কলের ইসেতে দিবা আচ্ছা ওইটা পরেই দেখাই বলো কতটুকু একটু ঠান্ডা পড়ছে না পড়ছে তাতে একটা গামছা জড়ায়া ঠান্ডা লাগতেছে গা কিন্তু কাটা দিছে গামছা যে এখনই বেরোইলে বাইরে বেরোলে এত ঠান্ডা লাগে পুজো আসতে আসতে তো ভালোই ঠান্ডা পড়বে বলো মনে হয় সেই ঠান্ডা লাগছে জানো তো তো চাদর বের করলে কিরকম হয়ে যায় যার জন্য গামছাটা গায়ে আর কি জড়ালাম এখন অনেকটা আর কি ভালো লাগতেছে তো যাই হোক কি যেন বলে পার্লারের দোকান বন্ধ করে এখন পুজো মোটামুটি পুজো প্রস্তুতি পুজো অনেক আগেই আমাদের কেনাকাটা করেছি প্লাস প্লাস কাটানো এটা ওটা হাবিজাবি সবকিছু আনা কমপ্লিট করেছি যে পুজোর আগে যত মানে আগে যেন দৌড়ে দৌড়ে করতে না লাগে কিন্তু তারপরেও দেখো সমানে চলছে বাজার আর বাড়ি তো আজকে ওই যে মা যে শাড়িটা দিয়েছে ওই শাড়িটার ব্লাউজ পিসটা কাটাতে দিয়ে আসলাম দোকানে তো মানে বুক হয়ে গেছে নিচ্ছিল না অনেক জোর করে আর কি দিয়ে আসলাম যে এই একটা পিস আমাকে বানাই দিতেই হবে তো পরে বাধ্য হয়ে নিল তো ওই পিসটা বানাতে দিয়ে ওইদিকে চলে গেছি যে জিনিসটা তোমাদেরকে আজকে দেখাবো মানে সকাল থেকে স্পিস করে আসি যে কখন জিনিসটা আনবো কখন দেখবো তো ওইটা ওইদিকে আনতে গেছি আর রাত্রিবেলা শ্যুট করলাম না শুধু কারণ বুঝতে পারছো রাত্রিবেলা অন্ধকারে খুব একটা ভালো হয় না ভিডিও তো ভাবলাম কি আর আনাটা আর কি দেখাবো ডাইরেক্ট বাড়িতে এনে জিনিসটা তোমাদেরকে দেখাই তো যার জন্য এই যে ঠান্ডা লেগে গেছে তার আগে চলো বন্ধুরা 2 দিন থেকে ঘরটা আমার এই যে দেখো কিরকম হয়ে আছে তার আগে এই ঘর টেবিলের কভারটা আর ট্রাঙ্কের কভারটাকে আর কি বিছিয়ে নেই নিয়ে জিনিসগুলো একটু গুছিয়ে নে তারপরে সব তোমাদের দিদি ভাই পুজোর জন্য সব ধুয়ে মুছে পরিষ্কার করেছে টেবিল সব 2-3 দিন ধরে খালি পড়ে আছে কালকে ঘরটা ঝাড় দিয়েছি মানে ঘরটার মাকড়সার জালগুলো ঝেড়েছি প্লাস এগুলো সব তুলে রেখেছি এই তো রোদ নেই রোদের জন্য ধুতে পারছিলাম না তারপরে ওইভাবে আর কি কোনো রকম ভাবে ধুয়ে দিয়েছে হাওয়াতে যাই হোক মোটামুটি আজকে আর কি শুকিয়েছে তো এগুলো বিছানোই হয়নি আর এরকম অবস্থাতে কালকে এতগুলো আত্মীয়স্বজন বাড়িতে আসছে মানে কিরকম যেন একটা লাগছে তোমরাই দেখো মানে এগুলো যখন ঢাকা থাকে সব সাজানো গোছানো থাকে ঘরটা দেখতে ভালো লাগে তাই না এখন সব মানে কিরকম একটা মানে কেমন যেন উলঙ্গ অবস্থা আছে এরকম একটা লাগতেছে মানে কেমন যেন ফাঁকা লাগতেছে বলো চলো ওগুলো আগে বিছিয়ে নিই আর টেবিলের সব জিনিসগুলো কিন্তু এইখানে রাখা আছে যার জন্য এইটা মানে কিরকম দেখা যায় এই দিকটা যে এলোমেলো করে এখানে জিনিসগুলো রাখছি যার জন্য এই বেড কভারটা দিয়ে ওরা আসছে বলে তাড়াতাড়ি করে এটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে খারাপ দেখানো যায়
সোনা পাপ্পা ওইদিকে পুরো ঘুমিয়ে পড়েছে এখন। ও তো ওইখান থেকে এসে ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম, নাহলে আবার এদিকে ওর খাওয়াটাও লেট হয়ে যায়। কোথায় এখানে রাখছি কি, গামলার মধ্যে কত ড্রেস জমা করে রেখেছি, সব এগুলো খালি তুলেই রেখেছি। ভাবছি যে সন্ধ্যাবেলা ইয়ে করবো, কিন্তু এইদিকে তো পরে আর সময়ই নেয় না। সমানলা হচ্ছে গো, ওদিকটা একটু উঁচু উঁচু মনে হতেছে না? না না ঠিক আছে। তো আজকে একটু টেবিলের কভারগুলো চেঞ্জ করে পাতলাম, তোমরা একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমার মনে হলো যে এই কভারটা এইখানে দিলে কি বলতো, এই জায়গাটা না মানে খুব সুন্দর একটা ঝিকঝাক মানে পরিষ্কার চকচকে ভাব আর কি লাগে বলো, যার জন্য ট্রাঙ্কের কভারটাকে এইখানে দিলাম আর টেবিলের কভারটাকে এখন ট্রাঙ্কে দিব। টেবিলটাই মনে হয় উঁচু নিচু তাই না, এদিকটা একটু বেশি ডাউন মনে হচ্ছে, এদিকটা একটু উঁচু মনে হচ্ছে। সুন্দরই লাগতেছে। এখনই মনে হয় ঠিক হলো তাই না, এই জিনিসটা এখন মনে হচ্ছে যে এই জিনিসটা এইখানকার, ওই জিনিসটা ওইখানকার, তাই না? এটা ওইখানে ভালোই মানে হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের দিদিভাইয়ের ডিসিশনটা কিন্তু জানাবে কেমন হলো, তাই না? আচ্ছা বলো। সব সাজিয়ে রাখো। তো এবার চলো তোমাদেরকে জিনিসটা দেখাই কেমন হয়েছে বানানো। আর ফাইনালি সাজানোটা দেখো তোমাদের দিদিভাইয়ের। সড়ক 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 ব্যাক ব্যাক। এই টেবিলটা এইভাবে সাজিয়ে রাখলো, আমার ছেলেটাই বুঝে উঠে গেল। আর এই টেবিলটা এই যে এইভাবে সাজানো আছে। আর সোনা পাপ্পা এদিকে হ্যাঁ উঠে পড়েছে। যাও 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 যাও। আসি বাবা আসি, আসি শুনে তো আসি বাবা আসি। কথা বললে উঠে পড়বে না? কোথায় রাখলাম এটা? না চলো বন্ধুরা তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি করে, বেশি কথা বললে পরে আবার শোনা উঠেই পড়বে। কতদিন তোমাদের দিদিভাই আমাকে এই কথাটাই শোনায়। এই যে হাসতি, এই ডিজাইনটা কিন্তু দাদাটা কিছু নাহলে পছন্দ আর কি বানাই দিছে। আমি পছন্দ করতে চাইছিলাম যে কি ডিজাইন দিব, তো বললো যে তোমাকে টেনশন করতে হবে না, আমি ভালো নতুন ডিজাইনের কি দিয়ে দেবো, আশা করি তোমার পছন্দ হবে। তো সত্যি সত্যি আমার কিন্তু ইয়েটা পছন্দ হয়েছে না, আমি শুধু জাস্ট বলেছি যে জিনিসটার জন্য একটু দেখতে আর কি ভালো হয়, মানে এই যে ডিজাইনটা দিছে দাওয়াতে দেখো জিনিসটা মানে অনেকটা গ্লো করছে আর কি, এরকমই আর কি চেয়েছিলাম। বোঝা যাচ্ছে কি? অবশ্যই পরেই ফেললাম। ভালোই হয়েছে। এখানে রয়েছে 1.5 গ্রামের মতো, 1.5 গ্রামের একটু বেশি, 1.5 গ্রামের একটু বেশি, মানে 40 মিলি বেশি আছে আর কি, 1.5 গ্রাম 40 মিলি। এটা খুলে রাখি একদম ইয়ের দিনে পরবো, পুজোর দিন। এখন আর এই কদিন পরবো না, কারণ বুঝতে পারছো ঘরটা লেপাটাপা আছে, নোংরা হয়ে যাবে। আর তোমরা যখন আমি এটা বানাতে দিয়ে আসছিলাম যেদিন, বলেছিলাম তোমাদেরকে, তোমরা অনেকেই বলেছিলে যে সোনার এই জিনিসগুলো দিয়ে তো ওর জন্য একটা মালা ঠালা বা ওর জন্য কিছু বানাতে পারতাম, আমার জন্য কেন বানিয়েছি। সোনা বাবার মালা আছে, তোমরা হয়তো জানো না, ওর অন্নপ্রাশনের ভিডিওগুলো দেখেছো কি দেখোনি, যে আর কি বলেছে কমেন্ট করে। তো ওকে অন্নপ্রাশনে ওর বাবা আর আমি দুজনে মিলে ওকে একটা সোনার চেন ওকে উপহার দিয়েছি অন্নপ্রাশনে, তো ওটা রয়েছে। তো আর এগুলো তো বাচ্চারা পড়তেই পারবে না, বুঝতে পারছো, হারায় ফেলবে, যার জন্য এটা বানিয়ে রাখলাম। ভবিষ্যতে দেখা গেলো আমার ছেলের যে বৌমা ঠৌমা আসবে, তখন তো ওদেরই আমার বৌমা আসবে, মানে ছেলের বউ আসবে, তখন তো যে এই জিনিসগুলো ওদেরই হবে তাই না। তখন তো আর আমরা বয়স হয়ে যাবে, বুড়া বুড়ি হয়ে যাবে, তখন তো আর আমাদের এগুলো শখ থাকবে না, তখন ওগুলোই ওদের হয়ে যাবে। এটাই আমাদের জন্য করা, মানে কি আমার জন্য করা মানে আমার ছেলে মেয়ে যারা থাকবে আর কি, ওদের জন্যই তো করা তাই না, নিজের জন্য কেউ কিছুই করে না। তো যাই হোক চলো, বৃষ্টি মনে হয় আসবে তাই না।
আর আমাদের যেহেতু একবারে সেরকমভাবে করা সম্ভব হয় না, তাই ওই একটু একটু করে, কথায় আছে না যে সর্ষে কুড়িয়ে বেল করা, তো এরকম করে একটু একটু করে আর কি করতে হবে। তো চলো, এদিকে মোটামুটি রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া আর কি করতে হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কেমন? তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।